আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন হোপ স্টাডি জোনে। আজকের দিনে আমরা যা আলোচনা করব তা হচ্ছে এক্সারসাইজ 3-এর লিসন আর্ট লেকচার আর্টে আমরা হচ্ছে তোমাদের এক্সারসাইজ 3-এর অন্যতম একটি ইম্পর্ট্যান্ট ম্যাথ সলভ করব, কোশ্চেন নাম্বার 27। তো এই কোশ্চেনে যেটা বলেছে, একটা দেখো সামান্তরিকের চিত্র দেয়া আছে। এখানে চিত্রটাতে একটা বাহু দেয়া আছে 2x, একটা বাহু দেয়া আছে x। যেহেতু বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এটাও x এটাও x, 2x এটার বিপরীত এইটাও 2x। এখানে উচ্চতা দেয়া আছে 5 মিটার, এই হচ্ছে সামান্তরিক। আর বলা আছে ABCD সামান্তরিকটির পরিসীমা, এই পুরা সামান্তরিকটার পরিসীমা 300 মিটার। আর বলেছে ADF এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সামান্তরিকটার ক্ষেত্রফলের 1/4। তো ক নাম্বার বলেছে সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার ও সেন্টিমিটারে প্রকাশ করো। তো সামান্তরিকের পরিসীমা হচ্ছে 300 মিটার, এই 300 মিটারটাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে খ নাম্বার ম্যাথ। এখন খ নাম্বার ম্যাথটা আমরা একটু লক্ষ্য করি। খ নাম্বার ম্যাথে আমাদের কি বলেছে? খ নাম্বার ম্যাথে বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গ মিটার। তো আমাদেরকে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তো আমাদের সামান্তরিকটার ভূমি কত মিটার দেয়া আছে? দেয়া নাই। তো উচ্চতা 5 মিটার, সেটা দেয়া আছে। তো আমাদের যেটা কাজ হবে, আমাদের সামান্তরিকটার কি বের করতে হবে? ভূমিটা বের করে নিয়ে আসতে হবে। তো এটা আমরা কিভাবে বের করে নিয়ে আসতে পারি? তো এখানে দেয়া আছে যে একটা জিনিস দেয়া আছে, তোমরা খেয়াল করে দেখো যে সামান্তরিকটার এই বাহুটা 2x আর এই বাহুটা 2x, আর এখানে এই বাহুটা x আর এই বাহুটা x। তো আমরা কি জানি? আমরা সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র জানি। তার আগে আমরা লিখব কি, যে দেয়া আছে কি দেয়া আছে? সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু কি কি? সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটা কি কি? একটা 2x এবং x। সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটা কি? একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে x। সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু। তো সামান্তরিকের সন্নিহিত বাহু যদি এই দুইটা হয়, আরো কি দেয়া আছে? এবং সামান্তরিকের পরিসীমা সমান 300 মিটার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দেয়া আছে সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু 2x এবং x, এবং সামান্তরিকের পরিসীমা 300 মিটার। তো আমাদের কাজ হবে কি, আমরা এখানে চেষ্টা করব, যেহেতু আমাদের বলেছে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ভূমিটা বের করে নিয়ে আসতে হবে, 2x এর মান বের করতে হবে। তো আমরা যদি x এর মান পাই, তাহলে আমরা খুব সহজেই 2x এর মান বের করতে পারবো। তো এখানে যেহেতু আমরা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু 2x এবং x আছে এবং পরিসীমা 300 মিটার দেয়া আছে, এটা থেকে আমরা খুব সহজেই x এর মান নির্ণয় করে নিতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি দেখো প্রশ্ন মতে। তাহলে কি হয়?
প্রশ্ন মতে সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2 ইন্টু সন্নিহিত বাহু দুটির যোগফল। তো এখানে আমরা সেটাই লিখব, একেবারেই লিখব, আমরা আলাদা করে কিছু না লিখে একেবারেই লিখব। প্রশ্ন মতে 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটির যোগফল। এখানে সন্নিহিত বাহু দুইটা কি? একটা 2x আর একটা x। এ পাশেও যদি চিন্তা করি, এই যে x আর 2x, তো সন্নিহিত বাহু দুইটার যোগফল, সন্নিহিত বাহু দুইটা হচ্ছে 2x প্লাস x। এইটাই হচ্ছে সামান্তরিকের, এই সামান্তরিকটার আক্ষরিক পরিসীমা। আক্ষরিক পরিসীমাটা কি? 2 ইন্টু দৈর্ঘ্য ভূমিটা হচ্ছে 2x আর একটা হচ্ছে প্রস্থটা হচ্ছে x। তো আমরা এটাই লিখেছি, সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটার যোগফল 2x প্লাস x ইন্টু 2 সমান, আর এটার সাংখ্যিক মান কত দেয়া আছে? সাংখ্যিক মান 300। আমি আবার বলি, এই সামান্তরিকটার পরিসীমা বলে দিচ্ছে 300 মিটার, আর সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের আমরা সূত্র জানি 2 ইন্টু সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটির সমষ্টি। এই যে 2 ইন্টু সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু, একটা 2x আর একটা x, এই দুইটা সমষ্টি, এই যে প্লাস। এবার আমরা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব? বা 2 ইন্টু এখানে 2x প্লাস x কি হয়? দুইটা x আর একটা x, তিনটা x সমান 300। বা 2 আর 3x গুণ করলে কি হয়? 6x, 6x সমান 300। বা x সমান তাহলে কি হয়? 300 ডিভাইডেড বাই 6 সমান, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাই আমরা 5 6 30 50। তাহলে x এর মান 50। তো তাহলে সামান্তরিকের একটা বাহু 50 মিটার। তো আমরা x এর মান যদি 50 হয়, তাহলে সামান্তরিকের ভূমিটা কত হবে? সুতরাং সামান্তরিকের ভূমি, সামান্তরিকের ভূমি সমান, ভূমিটা কত? 2x, 2 গুণন x এর মান কত? x এর মান 50 মিটার। ক্যালকুলেট করলে আমরা পাই কত? 50 দুগুণা 100 মিটার। তাহলে আমরা এখন খুব সুন্দরভাবে সামান্তরিকের ভূমি পেয়ে গেলাম 100 মিটার এবং সামান্তরিকের উচ্চতা পেয়ে গেলাম 5 মিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করতে পারি না? আমরা খুব সহজেই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিভাবে? আবার সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি? সামান্তরিকটির ক্ষেত্রফল, সামান্তরিকটার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কত হয়? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ভূমি গুণন উচ্চতা। তো ভূমি কত? ভূমি 2x, 2x এর মান আমরা বের করলাম 100। তাহলে কত? 100 গুণন উচ্চতা, উচ্চতা কত? উচ্চতা 5 মিটার। তো আমরা 5, এটা বর্গমিটার, তো এটা ক্যালকুলেট করলে আমরা কি পাই? 500 বর্গমিটার। এই তো, এটাই আমাদের উত্তর। তো অঙ্কটা আমরা এখানে আমরা এটা লিখে নিতে পারি যে আবার সামান্তরিকটির উচ্চতা সমান 5 মিটার।
এবার আমরা লিখে নেব সুতরাং সামান্তরিকটির ক্ষেত্রফল সমান এই যে এই ক্যালকুলেটটা আমরা করে দেব। তাহলে এটা আমরা খ নাম্বারে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। সামান্তরিকটির ক্ষেত্রফল আমরা পেলাম 500 বর্গমিটার। এবারে গ নাম্বার অঙ্কটা তোমরা একটু খুব বেশি মনোযোগ সহকারে তোমাদেরকে বিষয়টা গ নাম্বারটা একটু দেখতে হবে। গ নাম্বারে তোমার বলেছে কি, গ নাম্বারে বলেছে এএফ সমান কত, আই মিন এই যে এই এতটুকের মান নির্ণয় করতে বলছে। তো আমরা কিভাবে নির্ণয় করব, তার আগে আমার এই ত্রিভুজটা কি, এটা যেহেতু উচ্চতা এই বাহুর উপরে, তার মানে এটা লম্ব, আর এইখানে এই চিহ্নটা দিয়ে বলেই দিছে যে এটা সমকোণ, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা সূত্র জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে। তোমার এখানে বলেছে যে চিত্রে এবিসিডি সামান্তরিকটির পরিসীমা 300 মিটার এবং এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের 1/4। তো আমাদের গ নাম্বারে লিখতে হবে খ হতে প্রাপ্ত কি সামান্তরিকটির ক্ষেত্রফল সমান 500 বর্গমিটার। যেহেতু ত্রিভুজটির ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের 1/4। তাহলে আমরা খুব সহজেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিভাবে? সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি হবে, 1/4, মানে সামান্তরিকের ক্ষেত্রফলের 4/1 আই মিন আমরা খুব সহজে 500কে 4 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব বর্গ মিটার। তো এটা আমরা ক্যালকুলেট করলে পাই কত, এটা আমরা ক্যালকুলেট করলে পাবো 125 বর্গ মিটার। আমি এই পেজেই অঙ্কটা শেষ করতে চাই, তো আমি এখান থেকে অঙ্কটা সরাসরি এখানে চলে আসছি। এটা হচ্ছে গ নাম্বারের অবশিষ্টাংশ আমি এখানে করব। কিভাবে করব, তো এখানে আমরা কি পেলাম, ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম 125 বর্গমিটার। তো এইবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেইটা কি, যে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এখন আমরা সেটাই লিখব। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ গুণন ভূমি গুণন
উচ্চতা। তো একটা বিষয় আমরা খেয়াল করে দেখি, এখানে আমাদের হাফ থাকলো, ভূমিটা কি, ভূমিটা এএফ গুণন এএফ গুণন উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা 5 মিটার, 5। তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এই সূত্রটাকে আমরা আক্ষরিক আক্ষরিক মান, আর এটা হচ্ছে আমাদের এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফলও আমরা পেয়ে গেছি 125। এটা হচ্ছে আমাদের সাংখ্যিক মান। তো আমরা খুব সহজেই এটা এখন ক্যালকুলেট করে দিতে পারি না? প্রশ্ন মতে এই যে এটা আমরা আক্ষরিক মানটা আগে লিখে নেব, হাফ গুণন ভূমি হচ্ছে এএফ গুণন উচ্চতা হচ্ছে 5 সমান এই যে সাংখ্যিক মান 125। এবারে আমরা যেটা করব তা হচ্ছে এই যে এখানে 2, এই 2টা এ পাশে গিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কারণ কি? এই গুণটা 1-এর সাথে ভাগ অবস্থায় আছে। তো আমরা কি করব? বা এএফ গুণন 5 সমান 125, এই যে এই 2 1-এর সাথে ভাগ, ও পাশে গিয়ে হয়ে যাবে গুণন 2। এবারে আমরা ক্যালকুলেট করে দিই, বা এএফ গুণন 5 সমান ক্যালকুলেট করলে কত হয়? 250। এখন বা এএফ সমান এই যে 5 গুণ অবস্থায়, এটাও পাশে গিয়ে হয়ে যাবে ভাগ, 250 ডিভাইডেড বাই 5। তো সুতরাং এএফ সমান, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 5 5 25 5 0 50। এএফ সমান 50 মিটার। এই তো আমাদের গ নাম্বারে বলেছে এএফ এর মান কত, আমরা এএফ এর মান পেয়ে গেলাম। এটাই হচ্ছে উত্তর। তো তোমাদের এখানে যেটা কাজ থাকবে, তোমরা 27 নাম্বার ম্যাথটা টোটালি হোমওয়ার্ক করবে। এটা তোমাদের পুরাটাই হোমওয়ার্ক থাকবে, তোমরা খুব বুঝে হোমওয়ার্ক করবে, এবং পরবর্তী লেকচারে আমি তোমাদের যতদূর সম্ভব তোমাদের 24 নাম্বার ম্যাথটা এখনো করানো হয়নি, আমি 24 নাম্বার ম্যাথটা সলভ করে আমি তোমাদের জন্য কিছু সৃজনশীল হোমওয়ার্ক দেব। তো তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, বুঝে অঙ্কটা করবে। তোমরা খুব কঠিন মনে হবে না, তারপরেও যদি করতে গিয়ে কোনো সমস্যা হয় তো আমাকে সেটা অবশ্যই জানাবে। আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটাই হচ্ছে ঈদের আগে আমাদের শেষ ক্লাস। ঈদের পরবর্তী আমরা যে ক্লাস শুরু করব, তখন আমরা এই এক্সারসাইজ 3-এর একটা পরীক্ষা দিয়ে ফেলবো, এবং পরীক্ষা দিয়ে আমরা বিজ্ঞান পড়াটা কয়েকদিনের জন্য শুরু করব, কারণ বিজ্ঞান আমরা বেশ কয়েকদিন থেকে আমরা পড়ছি না। সো বিজ্ঞানটা আমরা একটু আগাই নেব, দেন আমরা আবার ম্যাথের পরবর্তী এক্সারসাইজগুলো সাথে জ্যামিতিগুলো আমরা করব। যাই হোক, সেটা ঈদের পরের চিন্তা। ইনশাল্লাহ এর মধ্যে আমরা এই ম্যাথগুলো বাসায়, আমরা যে ম্যাথগুলো করলাম এই ম্যাথগুলো বাসায় অনেক র্যান্ডম করার চেষ্টা করব। আর বারবার বলছি যে এক্সারসাইজ 3 তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সারসাইজ। সামনে গিয়ে জেএসসিতে, ক্লাস 8-এ যখন জেএসসি দিবা, তোমরা ক্লাস 8-এ গিয়ে এই ধরনের ম্যাথ পাবা, এবং এখান থেকে একটা কোশ্চেন নিশ্চিত থাকবে। তোমাদের ক্লাস 7-এও এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে। এই অঙ্কটা, আমরা যে অঙ্কটা সলভ করলাম, এটা তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট আর একটু কঠিন ম্যাথ, একটু ট্রিক আছে, খুব বেশি ট্রিক নাই। আমি চেষ্টা করেছি তোমাদের ট্রিকগুলো ধরে দেওয়ার জন্য। তোমরা ভিডিওটা বারবার দেখবে এবং অঙ্কটা খুব মনোযোগ সহকারে করবে। আর সবাই ভালো থাকবে, শরীরের যত্ন নেবে। আসসালামু আলাইকুম।